কত সুন্দর সুন্দর পদ্ম ফুল, কি সুদৃশ্য গেট। তো অনেকদিন পরে খোঁজার পরে আজকে এগুলো দেখার জন্য আমরা কচুগাঁও থেকে এখানে আসা। তো নৌকোগুলোতে বালি তুলছে। গুড মর্নিং ফ্রম আসাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে। তো আজকে যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ি থেকে কোকরাঝার, যা এখান থেকে দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার মতো। তো আমরা যাব গ্রামের রাস্তা দিয়ে। আর সঙ্গে আমাদের সঙ্গে কে কে যাচ্ছে, আমার সঙ্গে যাচ্ছে পুরো পরিবার। আর আমরা যাব এই স্করপিও গাড়িতে। তো গ্রামের রাস্তা এক তো হয় সরু, তো সেই সরু রাস্তা দিয়ে যেতে হলে একটু অচেনা রাস্তায় যেতে হলে একটু টাইম লাগতে পারে। তাই একটু টাইম হয়তো আমাদের বেশি লাগবে, 1 ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো। তো চলুন আপনাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তায়। তো আমরা এখন এই গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি কোকরাঝারের উদ্দেশ্যে। সামনে একবার দেখো, এই একটা ট্রাক্টরের মধ্যে কতগুলো লোক একসঙ্গে যাচ্ছে। এগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায়, আমাদের শহর অঞ্চলে ঠিক মতো এরকম দেখা যায় না। এই সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিষের গাড়ি। তো অনেকদিন পরে দেখতে পেলাম এরকম মহিষের গাড়ি। তো এখানে যতদূর চোখ যায় শুধু ধান ক্ষেত। এই যে ধান ক্ষেতগুলো, এদিকেও ধান ক্ষেত, আবার এদিকেও ধান ক্ষেত। ওই যে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ধান ক্ষেত, সোনালী রঙের ধান ক্ষেত। তো কি সুন্দর লাগছে এই গ্রামের মধ্যে। এগুলো দেখার জন্যই তো এই আসামে আসা। এই জায়গাটা দাঁড়ানোর কারণ হচ্ছে এই সামনে হচ্ছে খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তা আমার ছোট ছেলে বলছে পদ্ম ফুল নেবে, তো দেখি কিরম ভাবে পদ্ম ফুল আনা যায়। তো খালি পা যার আছে সেই যাবে, আসতে যাবে। এই যে এই যে কত সুন্দর সুন্দর পদ্ম ফুল। দাদা এই যে এই ফুলগুলোর জন্য এখানে দাঁড়ানো। তা আমার ছোট ছেলে এগুলো নিবে। Thank you. Thank you. মাকে বল Thank you, Mummy. Welcome. তো এই পথে যেতে যেতে এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর একটা ব্রিজ, আর নিচে বয়ে চলেছে একটা নদী। আর দূরে ওইদিকে দূরে হচ্ছে কাশবন। জানি না ক্যামেরা আসবে কি আসবে না। ওই যে সাদা সাদাগুলো, ওগুলো হচ্ছে কাশবন। তো কত সুন্দর লাগছে এই জায়গাটায়। আর এইদিকে ওই যে নৌকোগুলো, তো নৌকোগুলোতে বালি তুলছে, বালি বজরি, ওই যে এরকম ভাবে। ও দাদা কোকরাঝার কোন দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া যায়। তো 34 কিলোমিটার রাস্তা আমাদের শেষই হচ্ছে না, চালিয়ে যাচ্ছি তো চালিয়ে যাচ্ছি। এখান থেকে আরো কোকরাঝার মোটামুটি 10 কিলোমিটার মতো।
সময় লাগতে পারে আধা ঘন্টা। মানে গ্রামের রাস্তা না, একটু অচেনা রাস্তা। তারপর জিজ্ঞাসা করে করে একটু একটু যেতে হচ্ছে। তারপর আর একটা গাড়ি আসলে গাড়িটা আস্তে করতে হচ্ছে, তাই আমাদের একটু দেরি হচ্ছে যেতে। তো কোকড়াঝাড় মোটামুটি পৌঁছাই গেলাম। তো এখানে মোটামুটি দাঁড়িয়ে আছি, ট্রেন সামনে যাচ্ছে। তো এখান থেকে মোটামুটি আরও কোকড়াঝাড় 1 কিলোমিটার মতো। তো ট্রেন যাওয়ার অপেক্ষায় এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। সামনে আছে ট্রেনের লাইন। তো আমরা 1.5 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছালাম এই কোকড়াঝাড়ে। আর এখানে গাড়িটা আমরা পার্কিং করলাম। এই যে গাড়িটা এখানে পার্কিং করলাম। তো আমার বাড়ির যে গিন্নি আছে, ওর অনেক দিনের শখ কি ও আসাম থেকে একটা বিহু ড্রেস নেবে। সেবার মেঘালয় সফরে শেষ করার পরে আসার সময়, গুয়াহাটি থেকে আসার সময় বাড়ি থেকে ফোন করেছিল কি আমার জন্য বিহু ড্রেস নিয়ে আসবা। আমি 2-1টা দোকানে খুঁজেছিলামও গুয়াহাটি পার হওয়ার পরে, কিন্তু পাইনি। গুয়াহাটির আগে যদি ফোন করতো তাহলে আমি ওখান থেকে বিহু ড্রেস আনতাম। তাই আজকে কোকড়াঝাড়ে আসলাম। কোকড়াঝাড়ে আসার পরে এই দোকানটায় খুঁজছে বিহু ড্রেস, হয়তো পেতে পারে এই দোকানটার মধ্যে। কালকে কচুগার মধ্যে খুঁজেছিলাম কিন্তু পাইনি। এটা নিয়ে না সুন্দর আছে, ঘরে ধরে ধুতে পারো আরামসে, কোনো চিন্তা নেই। এগুলো কি বিহু ড্রেস? হ্যাঁ, মেখলা চাদর। হ্যাঁ, এটা চাদর, এটা মেখলা। এটা নিচে এটা মেখলা, এটা উপরে এটা চাদর। আর এটা দেখো, এটা উপরে এটা চাদর, এটা নিচে এটা। তো অনেকদিন পরে খোঁজার পরে আজকে বিহু ড্রেস মনে হয় পাওয়া গেল। দেখেন, এটা উপরে এটা চাদর, এটা নিচে এটা মেখলা। মেখলাটা এটা দেখুন, এটা উপরে একটা চাদর, এটা নিচে এটা মেখলা। যেটা নিচেটা আছে না, ওই নিচের কাপড় ও সেলাই 100 টাকা লাগবো। 20 মিনিট হাইস্ট আছে, 20 মিনিটে সেলাই করতে হবে দর্জিটাই। শাড়ি বলে না এগুলাকে? এগুলাকে শাড়ি বলে? হ্যাঁ, মেখলা আসামিজের ড্রেস। ওইটা এটা আসামিজ ড্রেস? আসামিজ ড্রেস এটা, মেখলা চাদর। তো এখান থেকে 2টা বিহু ড্রেস আসামি মেখলা বলে। তো এখান থেকে 2টো নিলাম। একটা দাম পড়লো 1200, আর একটা পড়লো 900। তা আমি দরদাম করে মোটামুটি বললাম 2000 টাকা। দেখি এখন কি হয়, দাদা কত নেবে। আপনি দাদা আমার মোটামুটি দুটা আছে তো, হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে আসবেন। ওর আমি ধরাই দিই, ওটা টাকা দিয়ে। রমেনদা, ও রমেনদা, এদিকে আসেন। এগুলো একটু আবার সেলাই করতে হবে। মানে 1 ঘন্টা, দুটার 1 ঘন্টাতে হয়ে যাবে। তা আমাদেরগুলো একটু আগে করবে। কোনেন বাড়ি বাড়ি সেলাই করতে খালি 2 জন মেখলা সেলাই করতে লাগবে। সেলাই বিলে পয়সাটা ওনার নিব, 200 টাকা আপনি সেলাই মারে দেন খালি মেখলা। ওর একটা ব্লাউজ পিস আছে না, ওটা কাটে আলাদা করে দিবেন। হ্যাঁ, ওটা বুঝছেন তো, ওটা করে দিবেন। 2টা মেখলা মারে দেন। এই কোকড়াঝাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদা লাগছে, তাই কেউ বার্গার খেলো বাচ্চারা। আমি খাচ্ছি এখানে পেটিস, ভেজিটেবল পেটিস। তো বার্গার নিলে 20 টাকা করে, পেটিস দাম জানি না কত নেবে। তো কোকড়াঝাড় মোটামুটি আমরা একটু ঘুরলাম। তো এখন যাবো আমরা এখান থেকে আবার মেইন রোডে। তো মেইন রোডটা এখান থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার। তো আমরা এখন এই কোকড়াঝাড় শহরের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ের উদ্দেশ্যে। তো এটাই হলো কোকড়াঝাড় শহর। তো আসামের কোকড়াঝাড়ের মধ্যে অবস্থিত এই বোরল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। কি সুদৃশ্য গেট। তো আমরা এখন পৌঁছে গেলাম এই ন্যাশনাল হাইওয়েতে, শিলিগুড়ি থেকে গুয়াহাটি ন্যাশনাল হাইওয়ে। মোটামুটি আধা ঘন্টার মতো জার্নি করার পরে আমরা এই ন্যাশনাল হাইওয়েতে পৌঁছলাম। তো আমরা এখান থেকে যাচ্ছি, একটু সামনে আছে একটা পাহাড়। মোটামুটি এখান থেকে
25 থেকে 30 কিলোমিটার হবে, তো সেই পাহাড়ের কাছে যাব। রাস্তার পাশেই আছে পাহাড়। গৌহাটি এখান থেকে 190 কিলোমিটার, বঙ্গাইগাঁও এখান থেকে 17 কিলোমিটার, নলবাড়ি 128 কিলোমিটার, আর ভুটান 31 কিলোমিটার এদিকেই। এই জায়গাটার নাম হলো বঙ্গাইগাঁও। আর আমার বাদিকে রয়েছে তেলের রিফাইনারি ফ্যাক্টরি। এটা হচ্ছে তেলের রিফাইনারি ফ্যাক্টরি বঙ্গাইগাঁও। গুড আফটারনুন ফ্রম বঙ্গাইগাঁও। তো অ্যাকচুয়ালি এটা বঙ্গাইগাঁও না, বঙ্গাইগাঁও থেকে আরও 2 কিলোমিটার আগে গৌহাটির রাস্তায়। তো কচুগাঁও থেকে এই বঙ্গাইগাঁও আসার উদ্দেশ্য হলো, এই যে আমার সামনে এই যে ছোটো ছোটো পাহাড়গুলো, তো এই পাহাড়গুলো দেখার জন্য আমরা এখানে সুদূর এই বঙ্গাইগাঁও পার হয় 2 কিলোমিটার, তারপরে এই পাহাড়গুলোর অবস্থান, এগুলো দেখার জন্য আমরা কচুগাঁও থেকে এখানে আসা। তো কি সুন্দর দৃশ্য এই পাহাড়গুলো, এই ছোটো ছোটো পাহাড়গুলার। একবার এদিকে দেখো ভিউটা, জাস্ট অসাধারণ অসাধারণ এখানকার এই পাহাড়গুলোর ভিউ। নিচে হচ্ছে ধান ক্ষেত, এই সবুজ, তারপর সোনালি রঙের ধান ক্ষেত, আর তারপরেই শুরু হচ্ছে এই পাহাড়টা। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে শিলংয়ের পাহাড়, মানে এই পাহাড়টাই চলে গেছে একদম শিলং অবধি। তো কি অসাধারণ লাগছে এই পাহাড়টাকে, জাস্ট অসম এখানকার ভিউ, জাস্ট অসম। যেদিকে চোখ যায় শুধু ছোট 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 বড় পাহাড়। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করব না, আমরা এখন বেরিয়ে পড়বো কচুগাঁওয়ের উদ্দেশ্যে। তো বঙ্গাইগাঁও থেকে আমরা যাচ্ছি এখন কচুগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। কি রে, ফটোটা হয়ে গেছে? হ্যাঁ চলো দেবো, তুই ফটো উঠাবি? চলো। তো বঙ্গাইগাঁও থেকে কচুগাঁও ফেরার পথে আমরা একটা হোটেলের মধ্যে দাঁড়িয়ে এখানে বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে সবাই খাচ্ছে, আমি এখন খাওয়া শুরু করব। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি দুপুর 2টো। তো অনেক খিদা লেগে গেছে, সকালবেলা শুধু চা আর মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আর সেই কোকড়াঝাড়ে খেয়েছিলাম একটু, আর এখন খাচ্ছি এই জায়গাটায়। তাই খিদা লেগে গেছে, সবাই এখানে খাবো। তো আমরা খাওয়া দাওয়া করলাম এই হোটেলে। একজনের খেতে আমাদের লাগলো 170 টাকা করে দেশি মুরগির মাংস, আর 3 কি 4 রকম ডাল ছিল, তারপর সবজি ছিল, আর একটা ভাই এত সুন্দর চাটনি ছিল না, আমার জীবনে আমি এরকম চাটনি খাইনি। তো খুব ভালো লাগলো খেতে এখানে। তো খাওয়া দাওয়া সারার পরে আমরা এখন বেরিয়ে পড়বো কচুগাঁওয়ের উদ্দেশ্যে।